আগুনও তাকে পোড়াতে পারেনি। কি এমন শক্তি ছিল তার! একজন যুবকের ঈমান আর এক দম্ভী বাদশাহর ভয়ঙ্কর পরিণতি। শুনুন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের অবিশ্বাস্য কাহিনী। ইরাকের প্রাচীন বাবেল অঞ্চলের দক্ষিণে ফরাত নদীর তীরে ছিল উর নামের একটি শহর। সেই শহরে একজন অধিবাসী ছিলেন আজর। দীর্ঘ অপেক্ষার পর প্রায় ৭০ বছর বয়সে তার একটি পুত্র সন্তান জন্ম নেয়। তিনি সন্তানের নাম রাখেন ইব্রাহিম আলাইহিসসালাম। সন্তানের জন্মের আনন্দে আজর এক বিশাল উৎসবের আয়োজন করেন। সেখানে রাজদরবারের লোকজন, গণ্যমান্য ব্যক্তি এবং জ্যোতিষীদের আমন্ত্রণ জানানো হয়। গভীর রাতে জ্যোতিষীরা আকাশে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। একটি উজ্জ্বল তারা উদিত হয়ে যেন অন্যান্য নক্ষত্রকে ঢেকে ফেলছে। তারা ভবিষ্যদ্বাণী করল, এই শিশুটি একদিন অত্যন্ত প্রভাবশালী হবে। শৈশব থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন চিন্তাশীল। এক রাতে চাঁদ দেখে তিনি ভাবলেন, এটাই হয়তো প্রভু। কিন্তু ভোরে চাঁদ মিলিয়ে গেলে পরে সূর্য দেখে ভাবলেন, এটাই সবচেয়ে বড়। কিন্তু সূর্য অস্ত গেল, তখন তিনি বুঝলেন যা বিলীন হয় তা কখনো প্রভু হতে পারে না। অবশেষে তিনি উপলব্ধি করলেন, এই বিশ্ব জগতের স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। আল্লাহ তাকে নবুয়ত দান করলেন এবং সত্যের পথে মানুষকে আহ্বান করার দায়িত্ব দিলেন। তিনি তার পিতা আজরকে বললেন, পিতা, মূর্তি ছেড়ে এক আল্লাহর ইবাদত করুন। কিন্তু পিতা ভয় পেয়ে বললেন, এই কথা আর কাউকে বলো না। বাদশাহ নমরুদ জানতে পারলে তোমাকে হত্যা করবে। একদিন শহরে সবাই মেলায় গেল। ইব্রাহিম আলাইহিসসালাম সুযোগ পেলেন। তিনি মূর্তিগুলোর সামনে খাবার রেখে বললেন, তোমরা খাও। কিন্তু তারা তো কিছুই করতে পারে না। তখন তিনি একটি কুঠার দিয়ে সব মূর্তি ভেঙে ফেলল এবং বড় মূর্তির গলায় কুঠার ঝুলিয়ে রেখে দিলেন। পরদিন সবাই এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। খবর পৌঁছালো নমরুদের কাছে। ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে জিজ্ঞাসা করল, তুমি কি এই কাজ করেছ? তিনি শান্তভাবে বললেন, আপনি বড় মূর্তিকে জিজ্ঞাসা করুন। নমরুদ বলল, মূর্তি কি কথা বলতে পারে? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তাহলে যাদের কথা বলার ক্ষমতা নেই তাদের কেন পূজা করেন? এই কথা শুনে নমরুদ ক্রুদ্ধ হয়ে আদেশ দিল, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়িয়ে হত্যা করতে হবে। বিশাল অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো। আগুন এতটাই প্রখর ছিল যে কেউ কাছে যেতে পারছিল না। যখন তাকে আগুনে নিক্ষেপ করার প্রস্তুতি সম্পন্ন হলো, ফেরেশতারা এসেই সাহায্য করতে চাইলেন, কিন্তু তিনি দৃঢ় বিশ্বাসে বলেন, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর আগুন এক সুন্দর বাগানে পরিণত হলো। ইব্রাহিম আলাইহিসসালাম সম্পূর্ণ নিরাপদে রইলেন। এই অলৌকিক ঘটনা দেখেও নমরুদ অহংকার ছাড়ল না। সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চাইল। কিন্তু মহান আল্লাহ এক ক্ষুদ্র মশার মাধ্যমে তার বিশাল বাহিনীকে ধ্বংস করে দিলেন। একটি মশা তার নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে আঘাত করে লাগল। অসহ্য যন্ত্রণা সে পাগলের মতো হয়ে গেল এবং অবশেষে লাঞ্ছনাকর মৃত্যুবরণ করল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।